পূর্ণিমার ঘরকন্যার আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। আপনাদেরকে আজকে আমি দেখাবো এই ছোট্ট ছোট্ট টবের মধ্যে, প্যাকেটের মধ্যে কিংবা ট্রের মধ্যে আপনারা কিভাবে এই পেঁয়াজ পাতা বা স্প্রিং অনিয়ন নিজেরাই তৈরি করে নিতে পারেন, বাজার থেকে কিনে আনবার প্রয়োজনীয়তা পড়বে না। দেখুন, এখানটাতে এই যে টবগুলো দেখছেন, এটার মধ্যে আমি ছোট্ট ছোট্ট করে কিছু পেঁয়াজের পেছন দিকের অংশ পুঁতে পুঁতে রেখে দিয়েছিলাম। তার থেকে এই পরিমাণে গাছ আমার হয়েছে। আমার সংসারে অল্প কিছু প্রয়োজন, সেটা আমি মেটাতে পারি এর থেকেই। যেমন দেখুন, এখানটাতে দুটো টব আছে। এই টবের থেকে আজকে সকালেই আমি কিছু স্প্রিং অনিয়ন তুলে নিয়ে গেছি। আমি আজকে ডিমের কারি করেছিলাম, তার উপরে ছড়িয়ে দিয়েছি। খুব সুন্দর গন্ধ উঠেছে, খুব সুন্দর। ঠিক ধনে পাতা যেভাবে ছড়িয়ে দেয়, ঠিক একইভাবে ওই পেঁয়াজ পাতাগুলো যদি আমরা ছড়িয়ে দিই, খুব সুন্দর একটা ফ্লেভার আসে। দেখুন, বাজার থেকে আমরা যে স্প্রিং অনিয়নগুলো কিনে আনি, তার যে স্মেল, তার যে গন্ধ, তার থেকে 10 গুণ বেশি ভালো গন্ধ এ বাড়িতে তৈরি এই পেঁয়াজ পাতার থেকে পাওয়া যায়। কারণ এখানে না আছে কোনো রাসায়নিক সার, না এখানটাতে দেওয়া হয় কোনো রকম কোনো কীটনাশক, কিচ্ছু না। এবার মূল কথায় আসি, আপনারা এটা কিভাবে করবেন। দেখুন, আমরা যে পেঁয়াজ বাড়িতে যখন খাই, যে আমরা যখন কাটি, তার কাটার আগে এই যে আমি একটা পেঁয়াজ আপনাদেরকে দেখাবো বলে নিয়ে এসেছি। দেখুন, এই পেঁয়াজটাকে এই মাঝ বরাবর, ঠিক এই মাঝ বরাবর যদি ছুরি দিয়ে আমি কেটে নিই, তবে এই যে পেছনের যে অংশটুকু, এটাকে যদি ঠিক এইভাবে পুঁতে দেওয়া যায়, ঠিক এইভাবে। দেখুন, আমি খুব ভালো করে দেখাতে পারছি না, কারণ আমার হাতে একটা মোবাইল ভিডিও করতে হচ্ছে আর এক হাত দিয়ে আমার দেখাতে হচ্ছে। ঠিক এইভাবে এই জায়গাটুকু কেটে নিয়ে এইভাবে বসিয়ে দেবো। কয়েকদিনের মধ্যে এখানটাতে গাছ বেরিয়ে যাবে। আবার দেখুন, এই যে গাছ থেকে আমি যে পাতাটা কেটে নিয়েছি, এই যে জায়গাটা, এখান থেকে আবার 7-8 দিনের মধ্যে গাছ বেরিয়ে যাবে। গোটা শীত জুড়ে আপনারা খেতে পারবেন। পেঁয়াজ পাতা ভাজা খেতেও কিন্তু খুব ভালো লাগে। আমি যেমন দেখুন, খুব অল্প পরিমাণে করেছি, কারণ আমার বাড়িতে পেঁয়াজ পাতা ভাজা আমার স্বামী কিংবা আমার মেয়ে কেউই পছন্দ করে না, আমি একা পছন্দ করি। এখন আমি বেশি পরিমাণে আমার করার প্রয়োজনীয়তা পড়েনি একেবারে। আপনাদের যদি বেশি পরিমাণে যদি করতে চান, বাড়িতে তো রোজই পেঁয়াজ খাওয়া হয়, পেছনের অংশটুকু যদি দিয়ে রাখেন একটু বেশি জায়গায় বা একটা বড় জায়গায়, অথবা একটা বড় কোনো টবে, বড় টবের মধ্যে একসাথে তো 4টেও দিয়ে বসিয়ে দেওয়া যায়, তাহলে কিন্তু আপনারা প্রায় গোটা শীত জুড়েই নিজেদের হাতের তৈরি পেঁয়াজ পাতা ব্যবহার করতে পারবেন। সে চাউমিনেও উপরেও যদি ছড়িয়ে দেওয়া যায়, তাও খুব ভালো লাগে। আর একটা জিনিস আমি বলছি, দেখুন, আমি কিন্তু এটা মাটিতে তৈরি করিনি, মাটিতে কিন্তু আমি বসাইনি। এটা সম্পূর্ণটা আমার কোকোপিটের উপরে করা। মাটিতে বসালেও খুব ভালো হয়। আমি গতবার অবধি তো মাটিতেই করেছি। এবছর যখন আমি এই গাছগুলোকে দিয়েছি, তখন আমার বাগানে যে মাটি, আমার মাটি তো কিনতে হয়, সে মাটি ফুরিয়ে গেছিলো। অন্যান্য শীতের অন্যান্য যে গাছগুলো আছে, ফুলের গাছ বা সবজি বসিয়ে দিয়েছিলাম। আমার কাছে কিছু কোকোপিট ছিল, আমি কোকোপিটের মধ্যে এগুলোকে বসিয়ে দিয়েছি, খুব ভালো হয়েছে। তবে কোকোপিটের একটা ব্যাপার আছে, খুব সাবধানে থাকতে হয়। সাবধানে থাকতে হয় এই কারণে, আমরা যেমন এই যে ধরুন, দেখুন এটা কেমন ভেজা, আমি 2 দিন আগে জল দিয়েছিলাম। মাটিতে যেমন জল টেনে নেয়, জল শুকিয়ে যায়, কোকোপিটে না খুব সহজে জল কিন্তু টেনে নেয় না, ভেতর দিকটা ভীষণ পরিমাণে ভেজা থাকে। ওটা বুঝে শুনে যদি আপনারা জল না দেন, তাহলে কিন্তু যে কোনো গাছের ক্ষেত্রে, আমি শুধু পেঁয়াজ গাছের ক্ষেত্রে না, কোকোপিটে যে সমস্ত গাছ দেওয়া হয়, তাদের গোড়াগুলো পচে যায়, গাছগুলো কিন্তু নষ্ট হয়ে যায়। তাহলে আজকে এই পর্যন্তই। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, বা কি বলবো, আমার এই ছোট্ট টিপসটা যদি আপনাদের ভালো লাগে, যেভাবে আপনারা খুব সহজে বাড়িতে পেঁয়াজ পাতা উৎপন্ন করতে পারবেন, সেটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তবে আমার পাশে থাকবেন, এই অনুরোধটাই করছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে।